এই পৃথিবীতে যত মানুষ চিনতে পারবে তত একা থাকার ইচ্ছেটাও বেড়ে যাবে। আর এটা বুঝতে পারবে যে একাকিত্ব কখনো বেইমানি করে না। একা থাকাটা কোনো দুর্বলতা হতে পারে না, বরং এটা একটা ক্ষমতা, যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না। একটা বিষয় সবসময় মাথায় রাখার চেষ্টা করবে, কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিতে যেও না। কারণ যখন কোনো অযোগ্য মানুষকে তুমি তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিয়ে ফেলবে, তখন সে তোমাকেই অযোগ্য ভাবতে শুরু করবে। তখন সে তোমাকেই গুরুত্বহীন ভাবতে শুরু করবে, তোমার গুরুত্ব কমিয়ে দেবে। তাই যে যেমন তার সাথে ঠিক তেমনি হওয়া খুবই প্রয়োজন। এই পৃথিবীতে অনেক সময় তো অন্যের পিছনে কাটিয়েছ, এবার কিছুটা সময় নিজের জন্য ব্যয় করে দেখো। নিজের উন্নতিতে ধ্যান দেওয়ার চেষ্টা করো। নিজের উন্নতির পিছনে এতটা সময় দাও যেমন অন্যের জীবনের গল্প করার জন্য তোমার হাতেই সময় না থাকে। একটা কথা মাথায় রেখো, এই পৃথিবীতে সময়ের চেয়ে বড় কোনো সম্পদ নেই। আর এখানেই একটা কথা স্পষ্ট করে বলে দিই, 10টা নামের বন্ধু ছাড়া একটা কাজের বন্ধু থাকা অনেক ভালো। জীবনে বন্ধু বান্ধব থাকাটা খুবই জরুরি, কিন্তু একগুচ্ছ বন্ধু থেকে কি হবে, যাদের বিপদে তুমি পাশে থাকতে পারবে না বা তোমার বিপদে পাশে থাকতে পারবে না। জীবনে বন্ধুর সংখ্যা কম থাকা ভালো, কিন্তু যারা থাকবে তারা যেন সঠিক হয়, ভালো হয়, যাদের সঙ্গে সময় কাটালে মনে হবে এটা সময়ের অপচয় নয়। যে স্থানে মানুষ তোমার কদর করে না, সেই স্থান কখনো তোমার জন্য উপযুক্ত হতে পারে না। যদি কেউ তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয়, তবে তাকে ছেড়ে দাও এবং নিজেকে গুরুত্ব দাও। নিজেকে মূল্যায়ন করো, নিজের পেছনে সময় দাও। জানো, একজন মানুষ সব থেকে সুখী কখন থাকে? যখন সে নিজের কাজে ব্যস্ত থাকে। কারণ ব্যস্ত সময়ে কোনো চিন্তা ভাবনা করার সময় থাকে না। তাই বলি বন্ধুরা, সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকো, তাহলে ভালো থাকতে পারবে।